আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ রাতের আকাশে তাকিয়ে বিস্ময়ে বলতো, এই আলো ঝলমলে বিন্দুগুলো আসলে কি? আজ আমরা জানি সেগুলো শুধু তারা নয়, আছে গ্রহ, উপগ্রহ আর এক বিশাল পরিবার যাকে বলা হয় সৌরজগৎ। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাশূন্যে ভাসমান গ্যাস ও ধুলোর এক বিশাল মেঘ নিজের মধ্যাকর্ষণে ভেঙে পড়তে শুরু করে। ধীরে ধীরে সে গ্যাসের কেন্দ্রে জন্ম নেয় এক জ্বলন্ত অগ্নিগোলক, আমাদের সূর্য। সূর্যই হলো সৌরজগতের কেন্দ্র, যার ভেতরে লুকিয়ে আছে পুরো সিস্টেমের 99 ভাগ ভর। আজও সূর্য প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর করে তাপ ও আলো ছড়িয়ে দিচ্ছে। সূর্যের চারপাশে জন্ম নেয় বিভিন্ন গ্রহ। সবচেয়ে কাছে ছোট বুধ, দিনে তীব্র গরম আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা। তারপর শুক্র, পৃথিবীর যমজ হলেও এখানে বিষাক্ত গ্যাস আর ভয়ানক তাপমাত্রা। এরপর আমাদের পৃথিবী, জীবনের একমাত্র আভাস। লাল মঙ্গল, যেখানে সৌরজগতে সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস মন্স এখনো নীরবে দাঁড়িয়ে আছে। তারপর শুরু হয় দৈত্যদের রাজ্য। বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এখানে আছে গ্রেট রেড স্পট, এক বিশাল ঝড় যা হাজার হাজার বছর ধরে থামেনি। শনি, তার দৃষ্টিনন্দন বরফের বলয়ের জন্য বিখ্যাত। ইউরেনাস, যে গ্রহটা পাশ পেরিয়ে ঘোরে, যেন মহাশূন্যে কেউ তাকে ঠেলে দিয়েছে। আর নেপচুন, প্রবল ঝড় ও বজ্রবাহিনী নিয়ে সবচেয়ে দূরের গ্রহ। শুধু গ্রহ নয়, আছে তাদের নিজস্ব উপগ্রহ। আমাদের পৃথিবী, চাঁদ থেকে শুরু করে বৃহস্পতির ইউরোপা বা শনির টাইটান, যেখানে বিজ্ঞানীরা জীবনের সম্ভাবনা খুঁজে চলেছেন। এছাড়াও আছে গ্রহাণু, যেগুলো মূলত মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে ভিড় করে আছে। আছে ধূমকেতু, বরফ ও ধুলোর তৈরি এক অদ্ভুত ভ্রমণকারী, সূর্যের কাছে আসলে তাদের ঝলমলে লেজ দেখা যায়। আর আছে বামন গ্রহ, যেমন প্লুটো, এক সময়ে নবম গ্রহ ছিল, আজ এক ভিন্ন শ্রেণীতে। বিজ্ঞানীরা মনে করেন সৌরজগতের সীমানা খুব দূরে আর্থ ক্লাউড পর্যন্ত বিস্তৃত, সেখানে কোটি কোটি ধূমকেতু অন্ধকারে অপেক্ষা করছে। আরও আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের সৌরজগৎ মহাবিশ্বের একেবারে ক্ষুদ্র একটি বিন্দু মাত্র। এমন আরও কোটি কোটি সৌরজগৎ হয়তো ছড়িয়ে আছে মহাকাশে। তাই সহজ করে বললে, সৌরজগৎ হলো সূর্যকে ঘিরে থাকা গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু আর অন্যান্য জ্যোতিষ্কের এক বিশাল পরিবার, যেখানে আমরা মানুষ থাকি শুধু একটি গ্রহ, পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হলো, এই অসীম সৌরজগতের কোথাও কি আরেক রকম জীবন লুকিয়ে আছে? হয়তো উত্তরটা রহস্যের ভেতরে ঢাকা। আপনার মতে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং রহস্যময় গ্রহ কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।